পোস্টাল ব্যালটে ভোট দেওয়া নিয়ে মালদা জেলাতে চরম বিশৃঙ্খলা। সোমবার সকাল থেকে এই মালদা মডেল মাদ্রাসা স্কুলে প্রিসাইডিং অফিসার থেকে পোলিং অফিসার সকলেই ইংরেজ বাজারের ভোটার, কিন্তু তারা আজ সকলেই নির্দিষ্ট ভোট কেন্দ্রে ভোট দিতে এলে জানতে পারেন যে বিধানসভা কেন্দ্রে তারা ভোট নিতে যাবেন, সেখানেই তাদেরকে ভোট দিতে হবে। এই নিয়ে সকাল থেকে বিক্ষোভ ভোট কর্মীদের। খবর পেয়ে ইংরেজ বাজারে তৃণমূলের প্রার্থী আশিস কুন্ডু এবং বিজেপির প্রার্থী অম্লান ভাদুরী মডেল মাদ্রাসা স্কুলে ছুটে আসেন। তৃণমূল প্রার্থীর অভিযোগ, এসআইআর এর নাম করে প্রচুর ভোটারের নাম কেটেছে। এখন যারা বৈধ ভোটার তাদেরকে ভোটদান করতে বিরত রাখতে নির্বাচন কমিশন চক্রান্ত করে নির্দেশ দিয়েছে। কোনোভাবেই প্রশাসনের এই নির্দেশ মানা হবে না। পোস্টাল ব্যালটের ভোট এখানেই নিতে হবে। পাশাপাশি বিজেপির প্রার্থী অম্লান ভাদুরী বলেন, তৃণমূল বুঝে গিয়েছে যে তারা হারছে, তাই এই চক্রান্ত করছে। সমস্ত কিছুই নবান্নের নির্দেশে হচ্ছে। ভোট কর্মীদের অভিযোগ, হাতে মাত্র 2 দিন, তার এই মুহূর্তে চাঁচল, রতুয়া, হরিশ্চন্দ্রপুর, মালতীপুরে গিয়ে ভোট দেওয়া সম্ভব না। আমাদেরকে বলা হয়েছিল এই স্কুলে আসতে, আমরা এখানেই ভোট দেব। এক প্রিসাইডিং অফিসার বলেন, কি অদ্ভুত ব্যাপার, আমরা ভোট নিতে যাব অথচ আমরাই আজ ভোট দিতে পারছি না। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের 51 ইংলিশ বাজারে ভোট দেওয়ার জন্য ভোটার লিস্টে আমরা ইনক্লুড, এবং আমরা এখান থেকে ভোট দেওয়ার জন্য এসেছি। আমাদেরকে জানানো হয়েছে আমাদের ট্রেনিং হয়েছে রতুয়া 1-এ, ওয়াইরাজ ওখান থেকে আমাদের জানানো হয়েছে ফোন করে বলে অ্যানাউন্সমেন্ট করে যে আমরা ভোট দিতে পারবো আজকে, কালকে এবং পরশু দিন, যেখানে মডেল মাদ্রাসা স্কুলে। আমরা এখানে এসে দেখছি আমাদেরকে বলা হচ্ছে চাঁচল সিদ্ধেশ্বরী গিয়ে ভোট দিতে হবে। আমরা 51 বাজারের পোস্টাল ব্যালট হোল্ডার অফিসার, সেখানে আমাদের হ্যারাসমেন্ট করা হচ্ছে। তো আমরা নেব কেন? আমার কাজ করতেই হবে, যেহেতু দেশের ব্যাপার আছে, কিন্তু কাজ করতে ইচ্ছুক। কিন্তু আমার আবেদন, যে কোনোভাবে হোক আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আমাদের ইংলিশ বাজারে যত ভোটার আছি আমরা সকলকে আমাদের এখানে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। 1 নম্বর, কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রের সাম্প্রদায়িক দল বিজেপির নির্দেশে এই বাংলার ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার লিস্টকে ছোট করার চক্রান্ত করেছিল। আমাদের ইংলিশ বাজার বিধানসভায় 18,309 জন মানুষ ডিলিটেড ভোটার হিসাবে আখ্যায়িত আছে। ভোট হচ্ছে একটা উৎসব। এই গণতন্ত্রের উৎসবে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এটা ছিল চরম অন্যায়। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আপনাদের মাধ্যমে আমরা জানিয়েছি। আজকে সকাল থেকে এখানে যারা প্রিসাইডিং অফিসার, যারা পোলিং অফিসার, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, তাদেরকে এখানে ভোট দিতে দেওয়া হচ্ছে না। আমাদের ইংলিশ বাজার বিধানসভার যারা ভোটার, তাদেরকে বলা হচ্ছে রতুয়াতে গিয়ে, চাঁচলে গিয়ে ভোট দিতে। আপনারা চিন্তা করতে পারেন কেন্দ্রের নির্বাচন কমিশন চাইছে নাকি? তারা কি চাইছে কেউ ভোট দেবে না? তারা খালি নিজেরা ভোটের রেজাল্ট বের করবে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যাদের ডিউটি পড়েছে বিভিন্ন ব্লকে, এবার নতুন করে সিস্টেমটা দেখলাম করেছে, এবং কী কারণে করেছে সেটা বুঝতে পারছি না আমরা। যেখানে যার ডিউটি পড়েছে সেখানে তার ভোটটা পোস্টাল ব্যালটে দিতে হবে, এই হিসাবে একটা বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু এখানে যেটা সমস্যা, যেদিন ভোট হবে সেদিন তো এরা যাবে, সেখানে ডিউটিতে থাকবে, টাইম তো পাবে না, ভোটটা দিতে পারবে না। তো এটা ইন্টেনশনালি কি না, এটা কিন্তু আমরা চিন্তার মধ্যে রাখছি। তো আমরা আরোর সঙ্গে কথা বললাম, ওনাকে বললাম ইংলিশ বাজারে যারা ভোটার, আজকে উনি বলছেন যে এখানে ভিড় হয়ে যাবে, 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়াতে হবে। আমি বললাম এখানে তো অসুবিধা নেই, সবার বাড়িতে এখানে ইংলিশ বাজারে, তাদের যদি 3 ঘন্টা দাঁড়াতেও হয়, ডিলে হয়, তারা ঠিক মতো করে নেবে, আপনাকে এটা করতে হবে। তো বলছিল এখানে কিছু নাই। উনি আমাকে বললেন যে আমি ল্যাপটপে করে এদের ভোটার লিস্টটা পাঠাচ্ছি, ইংলিশ বাজারে যারা ভোটার আছে তারা এখানে দিতে পারবে আজকে, যে বেশি ভিড়ভাড়টা না করে সুন্দরভাবে করা হোক। এইটা এখনো পর্যন্ত এইটা হলো, কিন্তু আমাদের যেটা মনে হচ্ছে এটা একটা স্যাবোটেজ। এইটা সরকারের মনে হয়েছে, আমাদের যে সরকার আছে তৃণমূলের সরকার, তার মনে হয়েছে তারা ভোট পাচ্ছে না, সেই কারণে এগুলোকে ডিলে করা, মানুষকে হয়রানি করা একটা প্রক্রিয়া।